আমরা বোধহয় সবাই ওই যুধিষ্ঠির আর অর্জুনের গল্পটা জানি, তাই না? একদিন দ্রোণাচার্য দুই ভাইকে ডাকলেন, ধনুকে তীর লাগিয়ে লক্ষ্য স্থির করতে বললেন একটি পাখিকে দেখে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো, কি দেখছো? দুই ভাই উত্তর দিল, পাখি দেখছি। বললো, আরো লক্ষ্য স্থির করো। একটুখানি সময় পরে অর্জুনকে জিজ্ঞাসা করলো, কি দেখছো? অর্জুন বললে, গুরুদেব আমি তো কেবলমাত্র পাখির মাথাটা দেখতে পাচ্ছি। আর যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখলে? যুধিষ্ঠির বলছে যে, পাখি দেখছি, পাখির বাচ্চা দেখছি, তার সঙ্গে একটু দূরে তার পান্ডার বসে আছে দেখছি। মেন কনক্লুশনে আসছি, যদি ছোটবেলা থেকে আমরা অর্জুনের মতো লক্ষ্য স্থির করতে শেখাই বাচ্চাদেরকে, তাকে যে মুহূর্তে অর্ডার দেওয়া হবে তুমি তীর চালাও, ও তীর চালিয়ে দেবে এবং পাখিটাকে মেরে দেবে, কারণ ও একমাত্র চোখ দেখছে। আর যদি যুধিষ্ঠির হয় কেউ, আর যুধিষ্ঠিরকে যদি আমরা কেউ প্রশ্ন করি তুমি তীর চালাও, তাহলে ও কি চালাবে? ও সে মুহূর্তেই বলবে যে আমি চালাবো না, কারণ বাচ্চারা ওই পাখিটা মারা যাবে, পাখিটা মারা গেলে তার বাচ্চারাও মারা যাবে, তার পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। আমরা যারা সমাজে কাজকর্ম করি এবং মানুষকে যেটা বলি যে আপনারা যুধিষ্ঠির হন, আপনাদের কেউ ব্যবহার করে নিতে পারবেন, কিন্তু আপনি অর্জুন হলেই আপনারা সবাই ব্যবহার করবেন। পার্থক্যটা দেখলেন? অর্জুনকে দিয়ে লক্ষ্যভেদ করাটা খুবই সহজ, কারণ সে কেবলমাত্র লক্ষ্যটাই দেখে। কিন্তু যুধিষ্ঠিরকে দিয়ে ভুল কাজ করানো অত্যন্ত কঠিন, কারণ সে জানে যে একটা পাখি মারা কেবলমাত্র লক্ষ্যভেদ নয়, পাখি মারা মানে একটা পরিবার ভেঙে যাওয়া। তাই আমরা কেবলমাত্র শুধু অর্জুন হব না, সময় এসেছে যুধিষ্ঠির হওয়ার।